রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কলবের শক্তিতে, জিসমানি শক্তিতে নয়। কলবের মধ্যে এমন একটা ইস্তেদাদ, এমন একটা প্রতিভা আল্লাহ দিয়েছেন, মানুষ যদি কলবের উপরে মেহনত করে, সাধনা করে, তো মানুষ তো জমিনে সিজদা করে, তার এক একটা সিজদা আল্লাহর আরশের মধ্যে আল্লাহ কবুল করে। মানুষ জমিনে থাকে, তাহাজ্জুদের সিজদায় কাঁদে, তার চোখের পানি আল্লাহর আরশের মধ্যে ভাসতে থাকে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে গিয়ে দেখেন জান্নাতের বাগানে তিনি হাঁটছেন, তার সামনে বেলালের জুতার আওয়াজ। কিসের শক্তি? কলবের শক্তি। কলব এমন একটা নাজুক জায়গা, এই নাজুক জায়গার উপরে যে যত বেশি মেহনত করে, তার মেহনতের ফলে কলবের মধ্যে এমন নূর সৃষ্টি হয়, এই নূরের কারণে কবরের অন্ধকার তখন আলোকিত হয়ে যায়। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। উলামায়ে কেরামের শক্তি কিসের শক্তি? কলবের শক্তি। দীর্ঘ সময় বয়ান করেছেন আল্লামা কারি আব্দুর রহিম আল মাদানী, কি চমৎকার জিহাদি বয়ান, ইমানি বয়ান। এই শক্তি কোন সাহসী শক্তি? এটা ইমানি শক্তি, এটা কলবের শক্তি। উলামায়ে কেরাম এর মাথায় যে পাগড়ি, এটা তো একটা কাপড়, এটা কাপড়ের শক্তি না, এটা কোরআনের শক্তি। এই পাগড়িটা এটা কোরআনের সম্মানে, এটা দেখতে কাপড়, এই কাপড়টার এত মান, এত মর্যাদা কি জন্য? এটা কোরআনের নিসবতে এত দাম। কলব হয় কোরআনের ছোঁয়ায়, কলব হয় ইলমের ছোঁয়ায়, কলব হয় নূরে নবুয়তের ছোঁয়ায়, কলব হয় ওহীর ছোঁয়ায়। দুবালিয়া পাড়ার এই ময়দানে আজকে সিদ্ধান্ত নিতে হবে, কলবকে কলব বানাবো, কলবকে কলব বানাবো। তো ইয়ার আছে কিনা? ইনশাআল্লাহ। সবচেয়ে পরিষ্কার স্বচ্ছ কলবের অধিকারী ছিলেন আকায়ে নামদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কলব এত পরিষ্কার ছিল, তার কলব এত পরিচ্ছন্ন ছিল, তিনি জাগ্রত সশরীরে, জাগ্রত অবস্থায় মক্কার জমিন থেকে তিনি জান্নাতি বাহনে উঠেছেন, বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। আল্লাহ তার সম্মানে নির্দেশ দিয়েছেন, হে আদম কবর থেকে চলে যাও, হে আদম বাইতুল মুকাদ্দাস চলে যাও। আল্লাহ শীষকে বলেছেন, হে আদম কবর থেকে বাইতুল মুকাদ্দাস চলে যাও। আল্লাহ দাউদকে বলেছেন, সুলাইমানকে বলেছেন, ইব্রাহিমকে বলেছেন, ইসমাইলকে বলেছেন, ইসহাককে বলেছেন, ইয়াকুবকে বলেছেন, ইসরাইলকে বলেছেন, ইলিয়াসকে বলেছেন। আল্লাহ সকল নবীদেরকে বলেছেন, মূসাকে বলেছেন, হারুনকে বলেছেন, ঈসাকে বলেছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সকল নবীদেরকে আল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালামকে বলেছেন আসমান থেকে নামো, অন্য নবীদেরকে বলেছেন কবর থেকে উঠো। কোথায় যাব আল্লাহ? মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের থেকে যাচ্ছে, তার সম্মানে তোমরা কবর থেকে বাইতুল মুকাদ্দাস চলে যাও। বাইতুল মুকাদ্দাস গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সকলের ইমামতি করলেন। আল্লাহ প্রমাণ করলেন ইনি যে শেষ নবী, এটা ভবিষ্যতে কেউ ইনকার করতে পারে, তার প্রমাণ হিসেবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে ইমাম বানিয়ে দিলাম, মুসল্লি বানালাম। সকল নবী রাসূলদেরকে যারা ভবিষ্যতে ভণ্ড, প্রতারক, মির্জা গোলাম কাদিয়ানীর মতো কোন মিথ্যাবাদী নবুয়তের ইনকার করলে মানুষ তার খপ্পরে না পড়ে, মানুষ সচেতন হয়ে তাকে জুতা পিটা করে, তাদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদের প্রতারণাকে মানুষের সামনে উন্মোচন করে দেয়। ঠিক না বে ঠিক ভাইরা? আল্লাহ তাআলা এই মুহূর্তের মধ্যে তাকে 1000 কিলোমিটার দূরে নিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। প্রযুক্তি এত উন্নত, বিজ্ঞান এত উন্নত, আজ পর্যন্ত প্রথম আসমানে যেতে পারে না। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান উন্নত হবে, প্রথম আসমানের কাছেও যেতে পারবে না। গেট লাগানো আছে। প্রথম আসমানের গেটে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাহবার আওয়াজ দিলেন, কে? মুহাম্মদ। তখন দরজা খোলা হলো। প্রতিটা গেটের মধ্যে দারোয়ানকে পরিচয় দেওয়া আছে, অমুক আসলে খোলা হবে।
প্রযুক্তি কত উন্নত হবে, যত উন্নতই হোক প্রথম আসমানে যাইতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম বাসফে মাশরফ যুররিয়তে আদম দরজিল ওয়ায়াত কে ইমামি ও আমিরি দরজিল ওয়ায়াত কে ইমামি ও আমিরি। আমার আপনার নবী কেমন ভাগ্যবান আমরা, কেমন ভাগ্যবান আমরা। আমার আপনার নবী এমন এক নবী, সশরীর জাগ্রত অবস্থায় এক রাত্রের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতের সামনে, জাহান্নামের পাশে সব ঘুরে আবার ফজরের আগে দুনিয়ায় চলে এসেছেন। কেমন কলবের শক্তিটা, কলবের অবস্থাটা কি, কলবের পাওয়ারে তার চোখের জ্যোতিটা কেমন। সহিহ সনদে বর্ণিত হাদিস, সকালবেলা আবু জাহাল বলল, মুহাম্মদ এই আলাপ, এত উপরে গেছো, আবার এই বাইতুল মুকাদ্দাস রাত্রে গিয়ে চলে আসছো, কি শোনাও? আচ্ছা বাইতুল মুকাদ্দাস জানালা কয়টা? আবু জাহালের মাথা ছিল নমরুদের মতো। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার রব আল্লাহ, সে বলল তোমার রব যে আল্লাহ, তার প্রমাণ কি? বলল ওই যে প্রসিদ্ধ ঘটনা আছে, আজকে ওইদিকে না যাই, এখন মূল কথায় থাকি। তো তার মাথা ছিল নমরুদের মতো। তাকে যদি বলা হয় এটা কি কোনো প্রশ্ন, সেটা মানবে না, বলবে মুহাম্মদ পারে না, মিথ্যা কথা। আল্লাহ তার ইজ্জত রক্ষার্থে নবীজি বলেন তাজাল্লালি বাইতুল মাকদিসি, আমার আল্লাহ আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার চোখের সামনে সকল প্রতিবন্ধকতা, সকল আড় সরিয়ে দিলেন। আমার নজর আর বাইতুল মাকদিস। দেখে 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 বলছিলেন জানালা এতটা। ও পাগল, বেহুশ, কি বলে জানালার হিসাব দিতে পারে মুহাম্মদ? সেদিনও যদি আবু জাহাল মুসলমান হইতো, কিয়ামত পর্যন্ত একটা স্বর্ণের মানুষ হইতো। যার কপালে হেদায়েত নাই সে হয় চিরবঞ্চিত, সেদিনও সে মুসলমান হয় নাই। নবীজির কলবের শক্তিটা কি, কলবের পাওয়ারে চোখের জ্যোতিটা কি, তার চোখের জ্যোতিটা কি? নবীজি বসে আছেন, নবীজি বসে আছেন, একজন সাহাবা কাফেরের বর্ষার আঘাতে, বুখারীর লম্বা হাদিস, আমি লম্বা যাব না, কাফেরের বর্ষার আঘাতে তার রক্ত, আনাসের মামা, তার রক্ত ফুয়ারার মতো, ঝর্ণার মতো ছিটকে পড়ছিল। ওই সাহাবা করছিল কি, আল্লাহু আকবার, রক্তগুলোকে দুই হাতের মুঠোয় নিয়ে মুখের মধ্যে পানিতে, যেমন ওযু করার সময় মুখে আমরা পানি মারি, পানি দিয়ে মুখ ধুই, ওই সাহাবা বর্ষার আঘাতে যখন তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল, রক্তগুলোকে হাতের মুঠো করে মুখের মধ্যে মাখতেছিল আর বলতেছিল, মুখের মধ্যে মাখতেছিল আর বলতেছিল আল্লাহু আকবার, যে আল্লাহর কসম, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, এই রক্ত দিয়েই আমি কামিয়াব হয়ে গেছি, রবের মোলাকাত নিশ্চিত হয়ে গেছে। কিন্তু এটা নকল করার মতো কোনো সাংবাদিক ছিল না, প্রযুক্তি, এখনকার প্রযুক্তি সেখানে ছিল না, আমার নবীকে বলার কোনো লোক ছিল না। নবীজির কলমের শক্তি এমন ছিল, মদিনার মসনদে বসে বসে আল্লাহ ওই সাহাবা পর্যন্ত তার ইলম দিয়ে দিয়েছেন। নবীজি বলতেছিলেন ওই সাহাবা রক্ত মাখতেছে আর বলতেছে আল্লাহর কসম আমি কামিয়াব। আমরা তাদের ওয়ারিস, উলামায়ে কেরাম, দুবালিয়া পাড়া বলেন, ইমাম উলামা বলেন, মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, শাহজালালের উত্তরসূরি বলেন, চিশতিয়া, সাবিরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলেন, আব্বাইজিদ বুস্তামি বলেন, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ বলেন, বড়পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমরা তাদের ওয়ারিস, যাদের কাছে রক্ত ছিল পানির মতো, আমরা তাদের ওয়ারিস। আর আউল ফাউল বাউলরা হলো ওই ইবলিসের ওয়ারিস, যে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আল্লাহর জগৎ থেকে বিতাড়িত হয়েছে, তার ওয়ারিস হলো আউল ফাউল বাউলরা। যারা পেশাবকে, বীর্যকে পবিত্র মনে করে, এটা হলো বাউলদের স্বভাব। আপনি জানেন বাউলরা কত শতকে শুরু হয়েছে? 17 শতকে। বাউলদের
মূল হলো, বাউলদের মূল নামটা বলে দেই। বাউলের মূল শুরু হয়েছে আপনার একটা নাম, দুইটা নাম, একটু মাধব বিবি, বলেন কি নাম? একটু সময় নিয়ে গেলাম। মাধব বিবি বলেন নাম কি? আরেকজন আউল চান, নাম কি? এই দুইজন শুরু করছে এই বন্ডামি, এই বাউল মতবাদের উৎপত্তি তাদের মাধ্যমে 17 শতকের দ্বিতীয় অর্ধ থেকে। লালন শাহ এই মতবাদের সেরা একজন। এদের কিছু কি আছে, ধারা উপধারা আছে। এর মধ্যে একটা হলো 4 চন্দ্র ভেদ তত্ত্ব। বলেন 4 চন্দ্র ভেদ তত্ত্বের মধ্যে একটা হলো বীর্য। এটাকে তারা পাক মনে করে, বলেন নাউজুবিল্লাহ। এবং এটাকে পান করা তারা বৈধ এবং চিকিৎসা মনে করে, বলেন নাউজুবিল্লাহ। জানতে হবে এরা কারা। এরা কলঙ্ক, এরা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায়। সাবধান হতে হবে, সাবধান হতে হবে। কি সুন্দর একটা রাষ্ট্র, সুন্দরভাবে চলছে, একটা নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো তাদের ভুল থাকতে পারে, কিন্তু আলেমদের সাথে একটা মিশে আসছিল। এর মধ্যেই এই জালিম, এটা সে করে নাই, এটা পরিকল্পিত করিয়েছে। রাষ্ট্র বিরোধী লোকেরা এগুলো করিয়েছে। ফারাদ মাজারের একটা বই আছে, এবাদতনামা। তাকে দেখতে দাড়ি রাখা, সে তার দাড়ি আছে। ফারাদ মাজারের একটা বই আছে ইবাদতনামা। এই বইয়ের মধ্যে সে স্পষ্ট ইবাদত বন্দেগীর উপরে কটাক্ষ করেছে। সময় থাকলে উদ্ধৃতি সহ আমি বলতাম, কালকে ইনশাআল্লাহ বলবো। এক জায়গায় যাবো গফরগাঁও, সেখানে বলবো আল্লাহ তৌফিক দিলে। এই ফারাদ মাজার ইবাদতনামা বইয়ে ইবাদতের উপরে কটাক্ষ করেছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া দরকার। এই লোক, সে এই বাউল সরকার যে আল্লাহর ব্যাপারে কটাক্ষ ভাষায় গালমন্দ করেছে, তার পক্ষ নিয়েছে। সে বলে এগুলা মারফতি ভাষা, আলেমরা বুঝে না। এটা মারফত না, এটা মরার পথ। ও ফারাদ মাজার, দুবালে বলা বলতে চাই সকলকে সাক্ষী রেখে, এটা মারফত নয়, এটা মরার পথ, এটা মরার পথ। এই পথে যারা যাবে তাদের মৃত্যু হবে, মৃত্যু অনিবার্য। আমার ভাই, আমার দোস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি এদের পক্ষে কিছু গান গাইছেন। এবার বুঝেন এরা কেমন বড় মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুর যাদের পক্ষে গান গায়, এরা মুসলমান না। এই হলো আউল বাউল। কত বড় বেয়াদব। সে আল্লাহর ব্যাপারে বলে, কি বলে জানেন? তার বক্তৃতা ভিডিও আমার কাছে আছে। সে বলেছে, মানুষ যদি নিজের ছেলে মেয়ে বড় হয়, এটা আরো শান্তি। আল্লাহ তো ইচ্ছা করলে পারতো আরো কয়টা আল্লাহ বানাইতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। আল্লাহ আল্লাহই। এটা বুঝার জন্য আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। এই সমস্ত লোক, এদেরকে ওমর ইবনে খাত্তাব থাকলে এদেরকে শেষ করে দিত। এদের পক্ষে যারা বলে নতুন করে তাদেরকে মুসলমান হইতে হবে, নতুন করে মুসলমান হইতে হবে। এরা ইবলিস, এরা বহু আগে, এদের মতবাদটাই জন্ম থেকেই এরা ইসলাম থেকে খারেজ। কাদিয়ানি যেমন জন্ম থেকে ইসলাম থেকে খারেজ, ইসলামে ঢুকলে না বাহির হবে। এরা আগের থেকেই ইসলামের মধ্যে নাই। বাউল মতবাদ আগের থেকেই ইসলাম থেকে খারেজ। ইসলামের সাথে জন্মলগ্নে তাদের কোনো সম্পর্ক নাই। এই স্পষ্ট তারা কাফের। সুন্নি বলো। আর বাইতুল মুকাররমের খতিব সাহেব যখন বললেন যে রবিউল আউয়ালের 12 তারিখে আপনারা ঈদ পালন করে বাড়াবাড়ি করেন, তখন তার বিরুদ্ধে সব একজোট হয়েছে। লালনের অনুসারী আবুলের বিরুদ্ধে কেন? হে আলাউদ্দিন জিহাদি, তুমি এখন কোথায়? তাহির, এখন তুমি কোথায়? এখন তোমাদের মুখ কোথায় গেল? জোরে বলেন, ঠিক না বেটি? আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমাদের সুন্নিয়ত কোথায় যায়? আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে, মুখও পাই না, পাশাও পাই না। বলেন নাউজুবিল্লাহ। কোনো আপোষ নাই। আল্লাহর বিরুদ্ধে আবু জাহাল এমন খারাপ কথা বলে নাই, অথচ আবু জাহাল সেরা কাফির, কাফিরদের নেতা, জাহান্নামীদের নেতা আবু জাহাল, জাহান্নামীদের নেতা আবু লাহাব আল্লাহর ব্যাপারে এত খারাপ কথা বলে নাই। এরা আবু জাহালের চেয়েও নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে বুঝবেন সে নামাজ পড়লেও তার নামাজ হয় না, রোজা রাখলেও তার রোজা হয় না, হজ করলেও তার হজ কবুল হবে না। ঈমান থাকলেই ইবাদত কবুল, ঈমান না থাকলে ইবাদত কোনো কবুল হওয়ার প্রশ্নই আসে না। আমরা হলাম তাদের ওয়ারিস, যারা
সম্পদ দিলে লালন করে কলবকে কলব বানায়। কলব যার জিন্দা সে মরলেও জিন্দা। শাহজালাল ইয়ামানি মনে হয়নি মরছে, কই মরছে, মনে হয় জিন্দা। अल्लाह अकबर। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रिज़ा के वास्ते। শাহজালাল ইয়ামানি মনে হয় জিন্দা। কেমন আলোচনা মানুষের, মানুষ তার নাম নিলে কেমন হালাত হয়, কি পরিবর্তন হয়। কলব যে তার জিন্দা ছিল ওই খবরটা নিয়ে নেন। শাহপরান, শাহ আলী বাগদাদি, হজরতে জুনায়েদ বাগদাদি, হজরতে আরে আউলিয়াদের নামটাই আগে বলি না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, বাহরে ফয়জে শাইখে আলম সৈয়দে আরব ও আজম, বাহরে ফয়জে শাইখে আলম সৈয়দে আরব ও আজম, ফখরে আসলাফে হুসাইন আহমদ ওলি ও বরতরি, হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রওজার পাশে সালাম দিত, রওজা থেকে সালামের জবাব আসতো, ওয়ালাইকাস সালাম ইয়া ওয়ালাদি, হুসাইন আহমদ তোমার সালামের জবাব আমি দিচ্ছি। এদের নামটা নেন না, এরা মরেও জীবিত। কাসেম নানতুবি মরেও জীবিত। এক নাস্তিকের সাথে ওনার বহস, শাইখুল হাদিস আল্লামা মাজলুক বলেছেন, ওই বহসের মধ্যে হিন্দুরাও ছিল, লাট পাদ্রী বলা হতো, সে আখিরাত জান্নাত মানত না। যুক্তি তর্ক চলছে। কাসেম নানতুবি এক পক্ষ প্রায় 1 ঘন্টা পুরাটা আলোচনা করছে যে জান্নাত মানত না সে লোক। কাসেম নানতুবি এরকম সাদা ভিদা বসে আছে। মুসলমানদের মনের রাগ, কাসেম কথা বলে না কেন? अल्लाहु अकबर। बाहरे फैज़े शेख आलम ये जहाँ फानी है कोई चीज़ लाफानी नहीं, फिर भी अनवर शाह का कोई सानी नहीं, इंतखाबे दफ्तरे तक वीन आलम जाते हो, बरतरज आयात जुमला अंबिया आयाते हो, मशक़े सुबह वजूदे माँ से वामिस्काते हो, मुस्तनीरस तलाते हो, हर करीबो हर बाईद, हर करीबो हर बाईद, अजीजुन अलैहि मा अनित्तुम महब्बतन हरीसुन अलैकुम लन तरौ मिन मुमासिली मुनन कुन्ना फी क़ल्बी गरस्तु बितैबतिन फास्की बिदमई वद्दिमाई लितजतदी व हल लज़्ज़तुन ली फिद्दुना व नईमिहा इज़ा अना नाइम मिन मदीनते सय्यदी इलाही अला बाबिल हबीबे रजौतुहु फहल अंत तोती नीहि हत्मम मुक़द्दरा तमन्नैतु मिन रब्बी जवारा मदीनतिन फया लैतनी फीहा ज़राउन लिमरक़दी हुवा नूरु वल बुरहानु व ताहा व शाहिदु व साहिबु इस्राईन अज़ीमुश शमाइली व साहिबु इस्राईन अज़ीमुश शमाइली। কাসেম নানতুবি চুপচাপ, ওনার ফলোর আসছে। যারা বিচারক ছিল তাদের মধ্যে হিন্দুরাও ছিল, মুসলমানরাও ছিল। কাসেম নানতুবির ফলোর দেওয়া হয়েছে। উনি বলছে ভাইরা, উনি 1 ঘন্টা যুক্তি দিয়েছেন। যুক্তির চেয়ে বড় হলো দেখা। সবাই কথা বলেন আমার সাথে, যুক্তির চেয়ে বড় কি? সবাই আমার সাথে কথা বলেন, যুক্তির চেয়ে বড় কি? উনি যুক্তি দিয়া বুঝাইতে চাইছেন জান্নাত নাই, এখন দেখা তো হলো যুক্তির চেয়ে বড়। আমি যদি জান্নাত দেখাই দিতে পারি উনি মানবে কিনা আপনারা জিজ্ঞেস করেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ये जहाँ फानी है कोई चीज लाफानी नहीं, फिर भी अनवर शाह का कोई सानी नहीं। क्या এরা তো ওদের বাবা, ওখান থেকে তো আনোয়ার কাশ্মীরের উজুদ। এক হিন্দু আল্লাহু আকবার রেল স্টেশনের মধ্যে আছে, আল্লাহু আকবার, রেল থেকে নামছেন। হিন্দু বলল, বাবা আপনি কে? আমি আনোয়ার কাশ্মীরি। বাবা দাঁড়ান, আপনি কোন ধর্মের? চিনতো না আগে, সে জানতো না এ আনোয়ার কাশ্মীরি যে আলেম দেওবন্দের, এটা জানতো না। ये जहाँ फानी है कोई चीज लाफानी नहीं, फिर भी अनवर शाह का कोई सानी नहीं, फिर भी अनवर शाह का कोई सानी नहीं। কেউ বলেও না কোনোদিন এটা আনোয়ার কাশ্মীরি। বাবা আপনি কোন ধর্মের? ইসলাম ধর্মের। বাবা আমি বুঝি না ইসলাম, তবে আপনি যে ধর্মের ওই ধর্মের কালিমাটা আমাকে পড়াইয়া দেন।
তাদের সন্তান দুবালিয়া পাড়ার উলামায়ে কেরাম, দুবালিয়া পাড়ার মুহতামিম, তাদের সন্তান হবির বাড়ি উলামা কল্যাণ, তাদের সন্তান ইমাম উলামা পরিষদ ভালুকা, তাদের সন্তান আল্লামা আহমদ শফি, তাদের সন্তান হযরতে শামসুল হক ফরিদপুরি, তাদের সন্তান আমির শরীয়ত মুহাম্মদুল্লাহ হাফিজজি, তাদের সন্তান খতিবে বাইতুল মুকাররম আল্লামা আব্দুল মালিক, তাদের সন্তান আমরা, তাদের সন্তান মুসলমান তোমরা, তাদের সন্তান কারণ তোমরা আলেমদেরকে মানো, আমরা তোমরা সকলেই তাদের সন্তান, সকলেই তাদের সন্তান। হযরতে কাসেম নানতুবি বলে আমি একটু দেখাইতে চাই, কথাটা একটু কেমন হয়ে গেল, এই যুগে এটা বলে না। সে বলে আমি দেখবো না, আপনি যুক্তি দেন। তখন বিচারকরা বললো উনি যেহেতু দেখাইতে চায় দেখেন, তো বললো কিভাবে দেখাবে? কাসেম নানতুবি বলেন আপনি আপনার চেয়ার থেকে আমার চেয়ারে আসেন, দুই বক্তার চেয়ার দুই জায়গায়, মাঝে হলো বিচারপতির চেয়ার। আপনি আপনার চেয়ার থেকে আপনি যদি আমার কাছে আসেন তাহলে আমি জান্নাতকে আমার আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাইয়া দিব, এইটা হলো জান্নাত, এটা হলো জান্নাত। ইয়া হাব্বাজাল জান্নাতু, ইয়া হাব্বাজাল জান্নাতু ওয়াক্তারাবুহা তাইয়্যিবাতান ওয়া বারিদান শারাবুহা ওয়ার রুমুন কদ্দানা আযাবুহা কাফিরাতুন বাঈদাতুন আনসাবুহা। হযরতে জাফর তাইয়ার মুদার জিহাদের মধ্যে ডান হাত চলে গেছে, বাম হাত চলে গেছে, মাথায় আঘাত পড়ে গেছে, কিন্তু ধরে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা। মারা যাবেন, সাথীরা বললেন একটু পানি ডালো মুখের মধ্যে, পানি ডালতেছে, ভাই পানি দিও না, পানি সরাও। পানি কেন? আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো হালাল, একটু পানি খান, এখন তো মৃত্যু হয়ে যাবে, রক্ত বের হচ্ছে শরীর থেকে। একাধারে সেই মুহূর্তে যখন পানি খাওয়া জায়েজ ছিল, পানি খাওয়া ওনার জন্য পুরো জায়েজ, কোনো সমস্যা নাই, সেই সময় তিনি বলতেছেন ইয়া হাব্বাজাল জান্নাতু ওয়াক্তারাবুহা। আল্লাহর কোন কোন বান্দা আছে তাদের কলবটা এত জাগ্রত হয়, কলবের শক্তিতে মানুষ মানুষ হয়, কলবের পাওয়ারে মানুষ মানুষ হয়, তাদের কলব এত জাগ্রত, তাদের কলব এত প্রশস্ত। তিনি বলেন ওই যে জান্নাতের হুর গেলমান জান্নাতের পানি নিয়ে আমার অপেক্ষা করতেছে, আমাকে করতে হবে না আমেরিকা না লন্ডন से उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, हमें उस्सा के काबा कर बना, हमें उस्सा के काबा कर खुदाया। কাসেম নানতুবি বলেন আসো আমার কাছে আসো। বলে এখান থেকে না, আমার কাছে আমার স্টেজে আসলে আমার সাথে দাঁড়াইলে আমি দেখাবো। সে বলে আমি যাবো না। তখন বিচারপতি বলল কথা বাড়ায় লাভ কি, উনি যেহেতু আসবে না আপনি যুক্তি দেন। বললো আমি বড় যুক্তি দিব, দেখা হলো বড় যুক্তি, আমি দেখাবো, বলা ছাড়া দেখাবো। পরে বাস বিচার শেষ হয়ে গেছে। যেহেতু লাট পাদ্রী জান্নাতের অস্বীকারী ভণ্ড, সে দেখতে রাজি হয় নাই, উনি জান্নাত দেখাইতে চাইছে। বাস বিচারকরা বলছে মুসলমানদের বিজয়, বলে সুবহানাল্লাহ। ওই কাসেম কোথায় আসবে? আহা, কোথায় গেল কাসেম? ওই লোকগুলো চলে গেছে, কোথায় গেছে? পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস। রওজা শরীফের থেকে আধা মাইল দূরে জুতা খুলে পাগলের মতো হাঁটতেছে কাসেম নানতুবি। আল্লাহ নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া শৌকে আদেশ সে তড়পতা হো সদা मैं বেকরার হাজিরি শহরে মদিনা কব নসিব। ওই লোকটা আধা মাইল দূর থেকে পাগলের মতো ছুটছে। এই লোকটা আল্লাহ নবীর পাগল হইয়া। ওই কাসেম কোথায় থেকে আসবে? হায় হায়, ওহা জলওয়া ফরমা। কোথায় যান? জবাব দিচ্ছে ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হ্যায়, রাহে জাইরিনে মজারে মদিনা, রাহে জাইরিনে মাই তালিব মৌলা হুঁ মুঝে ইश्क निराला कैसो के मानंद नहीं तालिब लैला, वहाँ जलवा फरमा हयातुन नबी है, रहे जायरीने मज़ारे मदीना, रहे जायरीने मज़ारे मदीना। ওই কাসেম কোথায় আসবে? তখন লাটপাত্রীকে হিন্দু এবং আখিরাতে অবিশ্বাসী লোকেরা পেঁচিয়ে ধরলো, তুমি তো একটা পাগল। আরে কাসেমের কাছে যদি যাইতা, কাসেমের কোন সাহস আছে, কি শক্তি আছে আঙ্গুল দিয়ে জান্নাত দেখাবে?
বিজ্ঞানীরা পায় না, সে কোথায় পাবে? আল্লাহু আকবার। আমরা তো কাসেমকে চিনি না। ওই বুড়া চিনছিল হযরত আনোয়ার কাশ্মীরিকে। বলছিল তুমি কোন ধর্মের? বললো ইসলামের। আমি ইসলাম ধর্ম চিনি না, তবে তোমাকে দেখে বুঝছি তুমি যেই ধর্মের, সেই ধর্মটা সত্য ধর্ম। লাউলাল মালামাতু আও হাজারু মাসাব্বাতিন ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। আবু তালেবকে নবীজি বলছিলেন, চাচা এখন তো মারা যাচ্ছেন, একটু কালিমাটা পড়েন না। আবু তালেব বলছিল, তোমার অস্তিত্বই এই কথার দলিল, তুমি যে ধর্মের কথা বলবে এই ধর্ম সত্য। وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا। ওই বুড়া মুসলমান হয়েছে ওনার হাতে। ওই লাটপাত্রী বলে, তোমরা তো কাসেমকে চিনো না। বলো কি বলেন? কাসেম কি? কাসেমকে চিনো না? কাসেমের কলমের শক্তি, কলমের শক্তি, অন্তরের শক্তির এত প্রখরতা তোমরা জানো না। যদি আমার চেয়ার ছেড়ে কাসেমের চেয়ারে গিয়া তার সাথে আমি দাঁড়াইতাম, নিঃসন্দেহে ভগবান তার কথা মানতে বাধ্য হইতো। সে যদি ইশারা করতো কোনো দিকে, ওই দিকে আল্লাহ জান্নাতকে উদ্ভাসিত করে দিত, জান্নাতকে আমি দেখতে বাধ্য হইতাম। তখন আমি কি করতাম? তাদের সন্তান আমরা, তাদের সন্তান আমরা। আমাদের উলামাদের শক্তিকে পাশ কেটে বাংলার জমিনে, শাহজালালের জমিনে কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই ক্ষমতা মস্তদে আসার। ঠিক না বেঠি? আমার ভাই আর বাড়াবো না। আমার কথা হচ্ছে, আমাদের শক্তিটা বড়, কলমের শক্তি দিয়েই আমাদের শক্তি। ওই কাসেমের শক্তি দেখেন, হিন্দু স্বীকার করতেছে কাসেম নানতবীর কলমের শক্তির প্রখরতা কত। আমরা তাদের সন্তান, তাদের ইতিহাস পড়তে হবে, তাদেরকে ফলো করতে হবে, আমাদের কলমের শক্তিকে শক্তিশালী করতে হবে। এই মাদ্রাসা ডুবালিয়া পাড়ার মুহতামিম সাহেব হুজুর আমার খুব শ্রদ্ধার মহাব্বতের অনেক ধরনের সম্পর্ক। অবশ্য আমি আজকে সময় না দিলেও আমি খুশি ছিলাম। এই মাদ্রাসাকে আমি ভালোবাসি। আমাদের ভালুকার সেরা কয়েকটি মাদ্রাসার এটাও একটা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মসজিদ যেমন দাঁড়াইছে মাদ্রাসাকেও এরকম দাঁড় করায় দেয়। সকলে বলেন আমিন। আরো সকলে বলেন আমিন। আল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি